পুরুলিয়ায় রয়েছে। পুরুলিয়াতে শো করতে এসেছি, পুরুলিয়ার জয়পুর থানার অনুষ্ঠান। আমাদের থাকতে দিয়েছে, নামটা পড়ার পরের থেকে না বুকের মধ্যে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। কোথায় থাকতে দিয়েছে জানে? এই দেখ, এই দেখ, পা হড়কে যাচ্ছিল। বেগুন কোদর, বেগুন কোদরে ভূত থাকে, বেগুন কোদর স্টেশনে ভূত আছে, এ সারা পৃথিবীর লোক জানে। আমি বেগুন কোদরে গিয়ে, তবে মাচোয়া স্টেশনের পাশে, বাস স্ট্যান্ডের পাশে আছে, এখানে সেরকম ভূত টুত নেই। ফাংশন ভালো হয়েছে, এবার মনে হয় ভূতেরাও ফাংশন দেখেছে, সুতরাং আমাদের উপরে আর কোনো চাপ সৃষ্টি করবে না। তবে তাদেরকে থ্যাংক ইউ বলতে হবে না, যেরকম দর্শক আমাদের বললো, থ্যাংক ইউ বললো আর আমাদের দিকে হার্ট অ্যাটাক হয়ে গেল। দরকার নেই। বেগুন কোদর অনেক দিন থেকে দেখার ইচ্ছা ছিল, রাত্রির বাইরে থাকা ঠিক হবে না। আসি তাহলে। হ্যাঁ, বেগুন কোদর স্টেশন, বাস স্ট্যান্ড, এখানে পৌঁছে। স্যার নমস্কার। ফার্স্ট অফ আমি জিজ্ঞেস করতে চাই, আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম যেটা অভিনেতা বিশ্বনাথ বসু উনি বেগুনকুদর সম্বন্ধে বলেছেন, যিনি বেগুনকুদর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বলেছেন এখানে ভূতের নাকি বসবাস, মানে সবাই বলে নাকি ভূত। তো এখানে বিজ্ঞান মঞ্চের প্রশ্ন উঠেছে যে বিজ্ঞান মঞ্চ চুপ কেন, এই বিষয়ে যদি স্যার আপনি কিছু বলেন। যেটা আমিও দেখেছি আর কি ফেসবুক থেকে, যে কোনো একজন অভিনেতা আর কি, তথাকথিত অভিনেতা, আমি তার ছবি ফবি কিছু একটা দেখিনি আর কি, তবে হাস্য কৌতুকের তিনি যদি এটা কৌতুক করে বলেন সেটা আলাদা ব্যাপার, বা হাস্যরসিকভাবে বলেন, কিন্তু যদি তিনি সিরিয়াসলি বলেন তাহলে বলবো যে তিনি অনেক পুরোনো আমলে এখনও পিছিয়ে আছেন আর কি, এবং মানসিকতা থেকে একজন অবৈজ্ঞানিক, অবিজ্ঞান মনস্ক মানুষ হিসাবেই তিনি পরিচিত হবেন আর কি। প্রথমত বেগুনকোদর স্টেশনে যে ভূত বলে যে কিছু হয় না, এটা আমরা অনেক আগেই প্রমাণ করে দিয়েছি। 2018 সালে আমরা ওই স্টেশনে থেকে এটা প্রমাণ করেছি যে ওখানে কোনো অলৌকিক ঘটনা ঘটে না আর কি, এবং ওখানকার যারা মানুষজন তারাও এটা বিশ্বাস করে না। কিছু গুজবকারী মানুষ যারা এটাকে নিয়ে ব্যবসা করতে চায়, বিভিন্ন ইউটিউব চ্যানেলে এইসব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তারা ব্যবসার স্বার্থে এবং অনেক সময় ঘোষ ট্যুরিজম বলে যেটা হয় আর কি, মানুষ তো অজান্তাকে জানার করে আর কি, এবং রহস্য খুঁজে আর কি, সেগুলোকে কেন্দ্র করে অনেক মানুষকে ঠকানোর জন্য এই ব্যবসাটা চালু করেছিল। তো আমরা সেটা ওখানে থেকে 2018 সালে যখন একটি টিভি চ্যানেল ওখানে ভূতের ব্যবসা করতে নেমেছিল, মানে ভূত আছে বলে প্রমাণ করায়, তখন আমরা সেখানে গিয়ে এটা প্রমাণ করেছিলাম যে ওখানে ভূত বলে তো প্রথমত কিছু হয় না, আর দ্বিতীয় হচ্ছে যে আমরা ওখানে সারা রাত্রি গিয়ে শীতকালের দিন ডিসেম্বর মাসের থেকে এটাও করেছি, যে ওখানে কিছু লোকজন রাত্রেবেলায় রহস্যজনকভাবে ঘোরাঘুরি করে, তারা আলাদা, তারা ওইটাকে একটা মানে অন্যভাবে ব্যবসা করে, মানে কিছু ক্রিমিনাল জোন আর কি বলা যেতে পারে, যে স্টেশনটাতে যাতে ভয় দেখিয়ে ওখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করা যায়, যেহেতু ওটা ঝাড়খণ্ড এবং বেঙ্গলের বর্ডার আর কি, ওইটা দিয়ে বিভিন্ন ধরনের আর কি এই ধরনের অনৈতিক কাজকর্ম কিছু করার জন্য লোকজন ওখানে থাকে, যাদেরকে আমরা প্রায় ধরেই ফেলেছিলাম আর কি, তো যারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। যাই হোক, তারপরে পুলিশ প্রশাসন তৎপর হয় এবং ওখানে কোনো হয় না। ওখানে সারা রাত্রি ওখানে গ্রামের মানুষরা ঘোরাঘুরি করে ওখানে, এবং প্রতিটা ট্রেন ওখানে থামে। ট্রেন মানে যারা লোকাল ট্রেন, এখন তো স্যার দেখাও যাচ্ছে যে রাত্রি 11টার সময় লাস্ট ট্রেনটি থামে আর কি। অনেকেই বলে যে সন্ধ্যে 6টার পর ওখানে কোনো না, এগুলো ভুল ধারণা। সন্ধ্যে 6টার সময় বোখারো যাওয়ার জন্য যে মুড়ি থেকে ট্রেনটি, সেটি রাত্রি 11টার সময়, এবং ভোরবেলাতে আবার 4টের সময় সেটি ওখানে ক্রস করে, এবং মানুষজনও সেখানে সারা রাত্রিবেলায় যাওয়া আসা করে, ওখানে নামেও আর কি। সুতরাং এই যে অপপ্রচার করল আর কি, যে ওখানে নাকি তিনি বলেছেন যে সারা পৃথিবীর মানুষ নাকি ভূতে বিশ্বাস করে না। হ্যাঁ, এটাও বলেছেন স্যার যে বলেছেন আর কি। তিনি কি করে জানলেন যে সারা পৃথিবীর মানুষ বেগুনকোদর স্টেশনে ভূত আছে, এটা জানেন আর কি। মানে এই ধরনের একটা অবৈজ্ঞানিক কথাবার্তা বলার আগে তারা ভাবা উচিত ছিল যে তিনি মানুষের মধ্যে তার একটা পরিচিতি আছে আর কি, তো তার মতো মানুষজন এইসব কথাবার্তা বলে মানুষকে, এবং ওই গ্রামের মানুষজন কিন্তু একদম এইসব পছন্দ করে না, কারণ তারা এই যে ভূতের যে অপপ্রচার করে গ্রামটিকে যে একটি অন্যরকমভাবে অন্যের চোখে দেখার চেষ্টা করা, সেটা আমরা অনেকটা কাটিয়ে উঠেছিলাম।
তো তাই এই যে যারা এসে নিয়ে এই ধরনের ইয়ে করছে আর কি। আর দ্বিতীয় যেটা আমাদের বক্তব্য হচ্ছে আমরা বারবার কিন্তু বিভিন্ন টিভি মিডিয়া বিভিন্ন মিডিয়াতে গত ভূত চতুর্দশীর দিনও লাস্ট ইয়েতেও আমরা বলেছি যে ওখানে যদি ওখানে কেন সারা পৃথিবীর কোথাও যদি এই যে ভূতের অস্তিত্ব প্রমাণ করার জন্য কেউ যদি আমাদের কাছে আসে এগিয়ে আসে যে ভূতের অস্তিত্ব আছে, তাহলে আমরা তাদেরকে লক্ষাধিক টাকা ইয়ে করবো আর কি, পুরস্কৃত করব। তার বিনিময়ে তাদের কিছু করতে হবে না, তার বিনিময়ে শুধু তাদের ক্ষমা চাইতে হবে যে আমরা এটা বলে। এমন নয় যে তারা আমরা 1 লক্ষ টাকা চাইছি বলে সে দিতে পারলো না বলে, সেটা নয়। তো আমি বলবো এই যিনি এই প্রচারটা করেছেন আর কি, অভিনয় করতে এসে বা নিজের মানে ইয়ে করতে আসে ওই জীবিকা অর্জনের জন্য পেশাগত যে ইয়ে কাজ করতে এসে অভিনয় করতে উনি তো এসে স্যার বলেছেন শো করতে এসেছে এখানে। তিনি যেভাবে প্রচার করেছেন, আমি তাকে বলবো যে আপনি এই লক্ষাধিক টাকার চ্যালেঞ্জটা গ্রহণ করুন, বিজ্ঞান মঞ্চের চ্যালেঞ্জটা গ্রহণ করুন, নিয়ে এটা প্রমাণ করুন যে বেগুনকোদরে ভূত আছে বা ভূতের অস্তিত্ব আছে। শুধু বেগুনকোদর কোনো জায়গাতেই যদি তিনি দেন, তাহলে আমরা মানে সম্মানের সাথে তাকে ওই টাকা প্রদান করবো আর কি। এটা আমরা এই চ্যালেঞ্জটা তাকে ছুড়ছি। আর যদি তা না করতে পারেন তাহলে জানবো যে তিনি কি বলবো, এটা প্রচার নিজের ব্যবসায়িক স্বার্থে নিজের প্রচারের জন্য এটা করেছেন। হ্যাঁ, এছাড়া আর কি বলতে পারি সেই সমস্ত। ধন্যবাদ স্যার।